ভাবি, তুমি আমার ফোন নিয়ে কি করতেছো? ফোনে তো 5 GB এমবি উঠাইছিলাম, 1 GB রাখছিলাম পরে চালানোর জন্য। তুমি তো এই 1 GB শেষ করছো। বুঝলাম না তুমি কার সাথে কথা কইলাই তখন। আরে আর কইও না, বিদেশে তোমার ভাইয়ের কাছে ফোন দিছিলাম। আচ্ছা ভাবি, আমি যে তোমার কইছিলাম বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার যাম, 10,000 টাকা লাগবো, এই টাকার কথা কি ভাই আরে বলছিলা? না রে ভাই, আমি তোর বাইরে এই কথাটা কইতে পারি নাই। তাছাড়া তোর ভাই তো এই মাসে বেতনই পায় নাই, আর আমি কমু কেমনে ক? আর কর আগেই ফোনটা না কাইটা গেছে। এটা কোনো কাম করছো? তোমার এতে কিছু দেবো না, আমার নেটটাও শেষ করে দিলা। কিরে কবির, কি হয়েছে? তুই ভাবির লগে চিল্লাচিল্লি করতেছিস কে? আর কয়ও না ভাই, আমি ভাবিরে বলছিলাম কক্সবাজার যাবো, 10,000 টাকা ভাইয়ের থেকে নিয়ে দাও, কিন্তু ভাবি তো পারলোই না, আর আমার ফোনের এমবি গুলাও শেষ করে দিল। ওহো ভাবি, তোমার তো বলবো মনে নাই, আমার 50,000 টাকা লাগবো। কালকে একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে আমার প্রধানমন্ত্রী দিছে। আর যদি টাকাটা না দিতে পারি তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। না রে ভাই, আমি তো তোর ভাইরে টাকার কথা কই নাই। কেন ভাবি, তুমি কেন বলো নাই? আরে ভাই, ভাবির কি ওই হুশ আছে নাকি? ভাবি তো ভাইয়ের লগে রঙের রঙের গল্প করতেছে আমার ফোন নিয়ে। আচ্ছা ফরহাদ, আমার একটা কথা কও তো, তোমার ভাই বিদেশে যে এত কষ্ট করে, তোমরা কি তার খোঁজ খবর রাখো? না তোমরা একবার ভাবো যে তোমার ভাইটা কত কষ্ট করে কাজ করে? আর তোমরা তো যখন যা চাইতাছো তখনই তা পাইতাছো, তাইলে কেন তোমরা বারবার টাকা টাকা করো? আচ্ছা ভাবি, তোমার আমাকে কথা বাদ দাও। আমরা আমাদের ভাইরে জায়গা জমি সব বিক্রি করে বিদেশ পাঠাইছি, আর ভাই আমাকে টাকা দেবো না দুবো করে। হ ভাবি, মেজো ভাই তো ঠিকই কইছে, ভাইয়ের টাকার প্রতি তো আমাদের হক আছে। আচ্ছা ভাবি, আমি এতে কিছু জানি না। আমার 50,000 টাকা লাগবে, আর আমার ছোট ভাইয়ের বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে, ওর কিছু টাকা লাগবে। শোনো ভাবি, আমি এত কিছু বুঝি না। প্রয়োজনে কবির ফোন আমি এমনি ভরে দিচ্ছি, তুমি ভাইয়ের সাথে কথা বলে টাকাটা নিয়ে নিবা, আর আমি একটু পরে আসতেছি। হ ভাবি, মেজো ভাই তো ঠিকই কইছে, তুমি যদি ভাইরে বুঝায় বলো, ভাই অবশ্যই টাকা পাঠাবো। ভাবি, এই নেও আমার ফোন, আমার কিন্তু কক্সবাজার যাওয়াই লাগবো, যেমনে পারো টাকা ম্যানেজ করে রাখো, আমি আসি তাহলে। ভাবি, তোমার বলছিলাম না পরীক্ষার ফিসটা দিতে হবে, তুমি ভাইয়ার কাছে 1,000 টাকা নিয়ে রাখো। আচ্ছা ভাবি, আমার পরীক্ষা লেট হয়ে যাইতেছে, আমি যাই। আসলে এই পোলাপান গুলো যে আমি কি করি আমি কিছুই বুঝতেছি না। সারাক্ষণ খালি টাকা আর টাকা করে, আমি এখন টাকাটা কই থেকে দিমু? আর ওর ভাই যে বিদেশে অসুস্থ, এই কথাটা তো কেউ জিজ্ঞাসা করলো না। আমি যদি ওর ভাইরে বলি টাকার কথা, তাহলে সে কি মনে করবো? এই ধরে উঠাও উঠাও উঠাও। রাসেল ভাই, কি হয়েছে? কি হয়েছে তোমার? এমনি ভাই, আগে থেকে আমার মাজার ব্যথা, তার মধ্যে আজকে কাজ করতে গিয়ে মাজায় কেমন জানি একটা চমকে উঠলো, মাথাটাও ঘুরাইতেছে ভাই, আমি আর কিছু বলতে পারতেছি না। তোমারে তো আমি আগে কইছিলাম, তোমার এই অসুস্থ শরীর লইয়া কাজে আহনের দরকার নাই। তুমি তো আমার কথা শুনলা না। আর এই অসুস্থ শরীর নিয়া কাজে আহনের কি দরকার আছে? বাসায় একটু রেস্ট করলে তো পারতা। ভাই, আমি তো বইসা থাকতেই পারি, বাড়িতে আমার ছোট 2টা ভাই আছে, আরো একটা ছোট বোন আছে, বউ আছে, ওদের তো চালাইতে হয়, আমার উপরে ওরা টাকায় থাকে। মাস শেষে তো আমার ঠিকই টাকা পাঠাইতে হইব বাড়িতে। যদি আমি ঠিক মতো কাজ না করি, মালিক কি আমার টাকা দিব? ভাই, এই অসুস্থ শরীর নিয়ে আমার কাজ করতেই হবো ভাই, এছাড়া কোনো উপায় নাই আমার। পুরুষ হয়ে যখন জন্ম লইছি, কাজ বাজ তো করতে হবো। আর তাছাড়া সংসারের সুখের জন্যই তো আমরা বিদেশের মাটিতে পা রাখছি, এখন আর কিছু করার নাই। এই কাজ বাজ আমাদের করতে হইব, যতদিন আমরা বাইচে আইছি ততদিন আমাদের পরিশ্রম করতে হবো, তা নাহলে হয়তো দেশে টাকা পাঠাইতে পারবো না। আর চলো ভাই, আজকে তোমার আর কাজ করতে হবে না, আজকে তুমি বাসায় গিয়ে রেস্ট করবে। মুকুল, চলো ওনারে বাসায় দিয়ে আহি। চলেন।